আঞ্চলিককে বলতে চাই, আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা। আমরা এই দেশে জন্মেছি, এই দেশেই মরব। পালাবো না, কোথাও পালাবো না, পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে গত বছর ২৯ জানুয়ারি এই কথা বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত আওয়ামী লীগের এক জনসভায় অংশ নিয়ে ওবায়দুল কাদের যখন এই বক্তব্য দিচ্ছিলেন, তখন মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ১.৫ বছরে পদ্মা, মেঘনা ও যমুনার অনেক পানি গড়িয়েছে। বিএনপির আন্দোলন নস্যাৎ করে গত ৭ জানুয়ারি একতরফা ভোট করে চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। কিন্তু গত জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ওবায়দুল কাদের কোথায় তা কোনো হদিশ নেই। শারীরিকভাবে আত্মগোপনে, নেই ভার্চুয়াল দুনিয়াতেও। সরকার পতনের আগে যিনি প্রায় প্রতিদিন বক্তব্য বিবৃতি দিতেন, গণমাধ্যমে প্রকাশের জন্য গত ২ মাস ১০ দিন ধরে তার কোনো বক্তব্য বিবৃতি নেই। এর মধ্যে ওবায়দুল কাদের পালাবো না বক্তব্য নিয়ে গান তৈরি হয়েছে, যা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সরকার পতনের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে বেশিরভাগ নেতা দেশ ছেড়েছে। তাদের বড় অংশই ভারতে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। শুধু শীর্ষ নেতা নন, মাঝারি এবং সহযোগী সংগঠনের অনেক নেতাও ভারতে রয়েছেন বলে জানা গেছে। অনেক নেতা বিদেশ থেকে গণমাধ্যম কর্মী, দেশ বিদেশে থাকা নেতাকর্মীদের সঙ্গে কম বেশি যোগাযোগ রাখছেন। গত প্রায় ২.৫ মাসে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে ফোনে কথা হয়েছে এই প্রতিবেদকের। তাদের কেউ ওবায়দুল কাদেরের অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। এমনকি ওবায়দুল কাদের কোন নেতার সঙ্গে যোগাযোগ রাখছে এমন কোনো তথ্য নেই কারো কাছে।